লক্ষ্মী পুজোর দিন তো খুব মজা করে কাটলো। তার পরের দিন উঠে একদম ড্রেস চেঞ্জ করে একদম চলে গেলাম ছাদে। এই বাসনগুলো মাজতে হবে, কাঁসার বাসন, অনেক বাসন, কে মাজবে? বাবলা তো ঘুমোচ্ছে। চল স্যার আমি প্রসাদ মেজে খাবে না, ফেলি। আর এখন পূর্ণিমা পুজোর মানে লক্ষ্মী পুজোর প্রসাদ এখন যাকেই বলবে সবাই না বলবে, কারণ হচ্ছে সবার খেতে খেতে মানে প্রচুর খাওয়া হয়ে গেছে। আমারও সেম, আমার জন্য মনে হবে কবে থেকে ভালো লাগবে না কালকের থেকে এই একটু যদি পেতাম এই কথাই হতো। হ্যাঁ ওটা ওটা কই, এই জিনিসটা যদি হতো এটা খেতাম, মানে এইরকমই হয়। এখন কেউ প্রসাদ খেতে যাচ্ছে না, শুধু মনিদি বলছে আমাকে প্রসাদ প্রসাদ খাই নে, ওই জন্য খাবে। আমি এখন সব ফ্রিজের প্রসাদ রেখেছি, আর এখন ফ্রিজ থেকে বার করানো হচ্ছে, মনিদির জন্যও রাখা হয়েছে, সব বাঁকড়া আমিও খাবো। চলো, বাসি প্রসাদ খেতে ভালো লাগে, কিন্তু এখন মনে হচ্ছে কি জানো, গরম গরম ভাত হলে ভালো হতো, কিন্তু কে করে দেবে বলো। আর আমি আর মনিদি এতক্ষণ উপরে ছিলাম, কাঁচা কুচি বাসন মাজা সব হয়ে গেছে ঠাকুরে। আর বাবলা ঘন্টা নাচছে, আমরা দেখতে পাচ্ছ। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আসছি পরে। আর এই যে মনিদি সব নামাচ্ছে, এখনো সব আছে, কে কে খাবে চলে এসে। এরকম হয় হয়তো, যখন খাবার থাকে না খেতে ইচ্ছা করে, যখন খাবার থাকে না তখনই কিন্তু খেতে ইচ্ছা করে। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তোমরা হয়তো ভাবছো আমরা তো কিছুই জানি না, দিদিভাই তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, যাচ্ছি আজকে একটা নতুন জায়গা, তোমার দাদা ভাইয়ের মামার বাড়ি। যাচ্ছি 10-12 বছর পর। চলো একটা ম্যাজিক গাড়ি ধরেই নিলাম। এবার ম্যাজিক গাড়িতে উঠে পড়ে যায়। দোয়েল দেখো বমি করবে বলে মুখটা ঘুরিয়ে গেছে। গাড়ি থেকে তো নেমে গেলাম, কিন্তু এবার রাস্তাটা তো ঠিকঠাক মনে পড়ছে না, অনেকদিন আগে এসেছিলাম। বাবলাকে বলছি, বাবলা তোর মনে আছে? বাবলা কিন্তু 3 বছর আগে এসেছিলো, আর শাশুড়ি মা মারা যেতে ওরা কার্ডও দিতে এসেছিলো। ও রাস্তা গুলিয়ে গেছে, সব রাস্তায় একই রাস্তা, কি করে যাব খুঁজে পাচ্ছিলাম না। তোমার দাদাভাই বারবার আমাদেরকে ফোন করছিল যে কী গো তোমরা ঠিক যেতে পারছো তো? হ্যাঁ, তোমার দাদাভাই কিন্তু আসেনি। আর ওনাকে বললাম তুমি যদি যাও আমি যাবো না, কারণ হচ্ছে দোকানটাকে দেখতে হবে। উনি বলে না তুমিই যাও, আমি যাব না। আর একসঙ্গে আমরা সবাই মিলে যাই না গো, যে কোনো একজনকে মানে বাড়িতে থাকতে হয়, কারণ ঘরও সামলাতে হবে, দোকানও সামলাতে হবে। আর ওর মামা বাড়িতে ওদের 2 বছর আগেও গেছে, ওই জন্য বললো ঠিক আছে তুমি যাও। ওই জন্য উনি আসেন, উনি বারবার রেগে যাবে তার জন্য। কে? আর সত্যিকার হারিয়ে গেছিলাম, অন্য রাস্তা চলে গেছিলাম। 12 বছর পর এলাম, সেই 12 বছর পর এলাম। জলান দিচ্ছ? যাও, এগুলো আমার মামা শ্বশুরের ছেলে, এই একজন এই একজন। চলো, বউ এসছে। আমার যখন বিয়ে হয় না, উত্তমদা প্রায় আমাদের বাড়িতে আসতো, আর খুব মজা করতাম। চলো মামিকে গিয়ে প্রণাম করলাম। এই যে উত্তমদার মা, ছোট মামি বেঁচে আছে, মেজো মামি, মেজো মামা, বড় মামি, বড় মামা সব মারা গেছে। আমি আশায় যে এর এতটা আনন্দ পাবে আমি এই দেখো গল্প জুড়েছি এসে, আর এটা হচ্ছে আমাদের জামাই হয়, মানে মামা শ্বশুরের জামাই। আর এই যে আমার মামা শ্বশুরের মেয়ে। ভালো আছি, লজ্জা পাচ্ছে। ভাত খেতে বসতে বলছে, মিষ্টি মিষ্টি দিয়েছিল খাইনি, আর বললাম একটা বাবলা দেখো একদম উল্টে পড়ে গেছে, মানে আমার শুয়ে পড়েছে। ও আসবে নাই বলছিল, ওর নাকি এখানে ভালো লাগে না, বলে আমাকে এক শুয়ে থাকতে হয়, বসে থাকতে তো হয়। আশায় এটা খাও সেটা খাও, আমি বলি কিছুই খাবো না, একদম গরম গরম ভাত খাবো। চলো ভাত খেলাম। আজকে ছিল মেনুতে আলু ভাজা, কুমড়ো ঘন্ট, ডাল, আর ছিল মাছের ঝোল। হ্যাঁ, আজকে কিন্তু মাংস হয়, নদীর হবে মাংস কালকে। খাওয়া দাওয়ার পরে তো সবাই একদম ঠাকুরথানে বসে গেলাম গল্প করতে। এটা চলে এসেছিলাম মেজো মামার বাড়ি, মানে আমার বরের মেজো মামার বাড়ি। এই যে বৌদি একা আমাদেরকে না ধানি লঙ্কা তুলে দিচ্ছে, বলে আলু ভাতে দিয়ে খাবে আর কিছু গাছ লাগাবে। আমার বাবলা তো সব ডিরেকশান দেখে শুনে নিল, যে কীরকম লাগাতে হবে, কি বৃত্তান্ত সবই জেনে নিল। এখন আগেই হয়ে গেছে, সবার বাড়ি বসে বসে গল্প করছি একটু একটু। বড় মামা বাড়ি, মেজো মামা বাড়ি, আমার বরের 3টে মামার বাড়ি, সবার বাড়ি ঘুরছি। আর 12 বছর পর মনে এলাম, বা 10-12 বছর তো হবেই। আর এখন গল্প জুড়েছি, এই যে ঠাকুর পুজো এসি, কিন্তু ঠাকুর কিন্তু এখনো দেখানো হয়নি। এই দেখো মাকে দেখিয়ে দিলাম, আর কি সুন্দর না? হ্যাঁ, ওদের কিন্তু এরকম নিয়ম আছে যে 1 বছর করে পুজো করবে, মানে 3টে মামারা 3 বছর পুজো করবে। এখন বিয়ে থা করে একদম পুরো একদম চেঞ্জ হয়ে গেছে। তোমার বউ ভিডিওটা দেখবে দাঁড়া। সংসারী হয়ে গেলে যা হয়। এই পুকুরটা প্রচুর মাছ, প্রচুর মাছ। কি করবো খুঁজে পাচ্ছি না, আমি আর উত্তম দা এখন বসে বসে গল্প দিচ্ছি, আর বাবলা আছে, সবাই শুয়ে পড়ে, ওই জন্য তো গল্প করতেছি। এটা একটা বৌদির বাড়ি, আমার বড়েদের কতগুলো মামার বাড়ি, 3খানা মামার বাড়ি, সব বৌদিরা আলাদা আলাদা থাকে, আর আমরা এই বাড়ি বাড়ি ঘুরছি। আর এই দেখো এবারটা এলাম, এবার বাড়ির পথে রওনা দেবো। বৌদিদের অনেক ছাগল, এই দুটো ছাগল না আরও 10খানা ছাগল, সেগুলো বাইরে আছে। এই ছাগলগুলো এত চিৎকার করছিল, ভাবলাম তোমাদেরকে একটু ছবি তুলে দেখায়। ছাগলগুলো কি একদম গোলুমলু, আমার তো ছোটকাতে ইচ্ছে হয়েছিল কিন্তু যদি কামড়ে দেয়। আর এই পাশে আমি ছাগল দেখছিলাম, বৌদি কী করলো বলো তো, আমাদের জন্য ডিম ভেজে আনলো।
খাই। ডিম ভাজা তো আমি প্রিয় খাবার জানো, ডিম। আর ডিম ভাজার লোভ সামলাতে পারলাম না, কারণ দুদিন নিরামিষ খেয়ে আছি। বলেন এখন যদি ডিম, আমি বললাম বৌদি মুড়ি আছে? বৌদি বলছে রেশনের চালের মুড়ি। বৌদি দাও, তাতে একটু কাঁচা পেঁয়াজ দাও, মা খেয়ে নি। খেয়ে দিয়ে এই যে মানসী, আমার মামা শ্বশুরের মেয়ে, ছোটো মামা যে মামিকে দেখালাম তার মেয়ে, চলে গেলাম ঘুরতে। কোথায়? ঠাকুর থানে। এই যে আমি হাত টানে একটু রং করছি আর হেঁটে হেঁটে যাচ্ছি। সন্ধ্যা সন্ধ্যা হতে যাই, এটা হচ্ছে তো ঠাকুর থান। দেখো দিব্যি আমরা ঘুরে খুব মজা করছিলাম। আর বলে না, নতুন জায়গায় গেলে গল্পের আর শেষ থাকে না। আর আমি এমনই একটা ব্যক্তি, মানে প্রচুর গল্প করতে ভালোবাসি আর চট করে বন্ধু করে নিতে ভালোবাসি। চলো বাড়ি চলে এলাম। এসে আমি একদম গরম গরম ভাত করেছি আর মাংসর কষা করেছি। দোয়েলকে দেখলে তো কত করে টানাহিরা করলাম, দোয়েল আসলো না, থেকেই গেল। আর ও এতটা চারা, ও ঘরে আসলে পড়তে বসতে হবে বলে আসেনি, থেকে গেল। আমি এই যে মাংস করেছি গরমা গরম, তোদের ভাত, মাংসর কষার ভাত। আমার মামা শ্বশুরদের আজকে মাংস হয়নি, হবে হচ্ছে কালকে। কালকে যেহেতু বিজয়া দশমী, মানে ওদের বিসর্জন হবে কালকে। অনেক করে থাকতে বলেছিল, একদম নছর বাঁধার আসে দু তুই ঝটপট করে রান্না করলাম। বাবলা তো বায়না ধরলো, মা মাংস আনো। আমি বললাম তাহলে তুই নিয়ে আয়, আমি ঝটপট রান্না করব। ও আনলো আর আমরা দুজনে খেতে বসলাম। আর তোমার দাদাভাই একটু পরে খাবে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও।